হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা 14ই জানুয়ারি কালকে তোমরা কিন্তু সবাই WBHRB যে সিবিটি এক্সামটা তোমরা কিন্তু সবাই দিলে। ওকে, আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। এখন আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের এই WBHRB এক্সাম শেষ না হতেই তোমাদের আরেকটি কিন্তু নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি চলে আসছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সি চলে আসছে। এবং এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার অফিসিয়াল পিডিএফ, যেটা হচ্ছে তোমাদের এয়ারফোর্স থেকে এসেছে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ওকে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এসেছে। এখন তোমরা যদি উপরে তোমরা এখানে দেখো তাহলে দেখতে পারবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম 12ই জানুয়ারি 2026 টু 1 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ তোমরা কিন্তু 12ই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে। ওকে, তো তোমরা কিন্তু আজকে হচ্ছে 15ই জানুয়ারি, তোমরা কিন্তু আজকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা 1 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। ওকে, অনলাইন এক্সাম তোমাদের হবে হচ্ছে 30 মার্চ 2026 এবং 31 মার্চ 2026। এখানে ডেটটাও দিয়ে দিয়েছে অনলাইন এক্সামের ডেট। ওকে, এরপর যদি তোমরা নিচের দিকে আসো তাহলে এখানে তোমাদের দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। আমি এই সাইডটা একটু বড় করে নিচ্ছি, ওকে, যাতে তোমাদের বোঝানোর জন্য। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড পদে তোমাদের নিবে, যেটা হচ্ছে ফর ক্যান্ডিডেট ডিপ্লোমা অর বিএসসি ফার্মাসি। বিএসসি মিনস বি ফার্মাসি। ওকে, তোমাদের ডিপ্লোমা প্লাস বি ফার্মাসি হলেই হবে। ডিপ্লোমা ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে এবং বি ফার্ম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে, এম ফার্ম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, আনম্যারিড ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 জানুয়ারি 2003, অর্থাৎ তোমাদের যদি তোমাদের ডেট অফ বার্থ যদি 1 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2008 ডেট অফ বার্থটা থাকে এর মধ্যে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো এবং তোমরা যারা ম্যারিড ক্যান্ডিডেট রয়েছো, ম্যারিড ক্যান্ডিডেটদের জন্য ডেটটা দিয়েছে 1 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2026। ওকে, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেটা তোমরা ম্যারিড ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো। ওকে, এরপর আমি তোমাদের বলছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে। ফার্মাসির ক্ষেত্রে যদি তোমরা দেখো, ফার্মাসির ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড বিএসসি ক্যান্ডিডেট, ডিপ্লোমা অ্যান্ড বিএসসি ইন ফার্মাসির ক্ষেত্রে তোমাদের 50% মার্ক লাগবে। ওকে, 50% মার্ক লাগবে। তোমাদের একাডেমিক যে এডুকেশন যে রয়েছে সেখানে 50% মার্ক লাগবে। ওকে, এবং এখানে আরেকটা কথা বলেছে যে তোমাদের অবশ্যই যে রেজিস্ট্রেশনটা স্টেট ফার্মাসি কাউন্সিল অর পিসিআই, যেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা রেজিস্টার্ড হতে হবে। ওকে, এরপর এই নিচের দিকে যদি আসো, তোমার ওয়েট তোমাদের যা ওয়েট রয়েছে সেটাতেই হয়ে যাবে। এরপর তোমাদের চিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 77 সেন্টিমিটার লাগবে। ওকে, চিস্ট। নেক্সট হচ্ছে হেয়ারিং, তোমরা যাতে ভালো শুনতে পারো সেটা দেখবে ওরা। নেক্সট হচ্ছে ডেন্টাল ক্লিয়ার থাকতে হবে, মানে টিথ ক্লিয়ার থাকতে হবে। এবং জেনারেল হেলথ, তোমাদের যাতে শরীরে কোনো যাতে ডিজিজ না থাকে, কোনো প্রবলেম যাতে না থাকে, সেটা হচ্ছে নর্মাল যাতে হেলথ হয় সেটাই ওরা দেখবে। ওকে, জেন্ডার এনি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এখানে মেল ফিমেল এনি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে হাইটের দিক থেকে দিয়ে দিয়েছে হাইট কত হতে হবে। হাইট হতে হবে তোমাদের 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার হলে তোমাদের এই ফর্মটা তোমরা এলিজিবল। ওকে, নেক্সট হচ্ছে তো কালার ভিশন CP2 অ্যান্ড হচ্ছে ভিজিবল অ্যাক্টিভিটি হচ্ছে তোমাদের 6/36 HI অ্যান্ড হচ্ছে কারেক্টেবল টু 6/6 HI। ওকে, দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে, এবং তোমরা যদি মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে ডিটেলসে যদি জানতে চাও, এই যে ওয়েবসাইটটা দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ওকে, এরপর আমরা এই পাশটাতে চলে আসি। এই পাশটাতে কি বলেছে, এই পাশটাতে তোমরা যদি দেখো, এই পাশটাতে তোমাদের স্যালারি স্ট্রাকচার বলে দিয়েছে কত পে অ্যান্ড অ্যালোয়েন্স হচ্ছে। তোমরা যখন এটাতে এলিজিবল হলে, ওকে, তোমরা এক্সাম দিলে
অ্যাপ্লাই করলে, এক্সাম দিলে এবং এক্সাম দেওয়ার পর তোমরা যদি এলিজিবল হও তোমাদের সমস্ত মেডিকেল চেক আপ করার পর, তখন তোমাদের ট্রেনিং অবস্থা হবে। তো তোমাদের ট্রেনিং মিনিমাম তোমরা ধরে রাখো 1 ইয়ার কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এই ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু 14,600 টাকা পার মান্থ কিন্তু দেওয়া হবে। ওকে, 14,600 টাকা কিন্তু তোমাদের পার মান্থ দেওয়া হবে 1 বছর ট্রেনিং অবস্থায়। ট্রেনিং 1 বছর 2 বছর, ম্যাক্সিমাম 1 বছরই করে, অনেক সময় 1.5 বছর করিয়ে দেয়। ওকে, এবং তোমাদের আফটার ট্রেনিং করার পর তোমাদের যে স্যালারিটা হবে সেটা হচ্ছে 26,900 পার মান্থ। ওকে, এরপর তোমরা যদি এখানে দেখো প্রথমে তোমাদের কী হবে, কীভাবে সিলেকশনটা হবে। প্রথমে সিলেকশন অফ দ্য এক্সামিনেশন, তোমাদের প্রথমে ফেজ 1 হবে। ফেজ 1-এ কী হবে, অনলাইন টেস্ট হবে। ওকে, ফেজ 1-এ অনলাইন টেস্ট হবে এবং সেখানে কিন্তু তোমাদের 10+2 CBSE সিলেবাস বেসে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাসুরেন্স থাকবে। ওকে, এরপর এখানে থাকবে হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো প্রোভাইড করবে, সেখানে একটা কোশ্চেন 1 মার্ক করে থাকবে এবং 0 মার্ক আনঅ্যাটেম্প যদি করো সেখানে 0 মার্ক এবং নেগেটিভ মার্ক আছে 0.25 মার্ক হচ্ছে নেগেটিভ যাবে। ওকে, এরপর ফেজ 1 হয়ে গেল। ফেজ 1 পরে তোমাদের কী হবে, ফেজ 2 হবে। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা গিয়ে দেখে নেবে। এবং এখানে কিন্তু তোমাদের রানিং পুশ আপ দিতে হবে। এখানে দেখো ফিজিক্যাল ফিটনেস যে টেস্ট হবে, তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টে কিন্তু তোমাদের দিতে হবে 1 মিনিটের মধ্যে 10 পুশ আপ, 1 মিনিটের মধ্যে 10 সিট আপ অ্যান্ড 20 স্কোয়াট 1 মিনিটের মধ্যে, এগুলো দিতে হবে। ওকে, রিমার্ককে। তো এই যে নোটিশটা, এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা যারা এলিজিবল রয়েছো, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা বেরিয়েছে, তোমরা যারা এলিজিবল রয়েছো তোমরা অবশ্যই, আমি চাইবো যে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।